ভাইরে ভাই, এ কেমন পিঠা! একটি খেলে 10টি খাওয়ার ইচ্ছা জাগে। এখানে পিঠা বানানোর জন্য নিয়ে নিলাম 1 বাটি ময়দা, হাফ বাটি চিনি, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব 1 টেবিল পরিমাণ বেকিং সোডা। সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে নিব। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে কে কোথা থেকে যুক্ত হয়েছেন, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের এই পিঠাটি খুবই দুর্দান্ত স্বাদের হতে যাচ্ছে। এখন একটি দিয়ে দিব ডিম। নর্মাল একটি ডিম নিয়ে নিয়েছি। বন্ধুরা, অবশ্যই ডিমটি দিয়ে আটাগুলোর সঙ্গে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দিবেন। সবার আগে আমার নিত্য নতুন রেসিপিগুলো পৌঁছে যাবে আপনার কাছে। এই যে ডোটা হয়ে আসছে, এখন আমি একটি ব্যাটার বানিয়ে নিব। এই জন্য দিয়ে দিলাম পর্যাপ্ত পানি। ব্যাটার বানানোর জন্য সুন্দর করে নেড়ে চেড়ে আমি একটি পারফেক্ট ব্যাটার বানিয়ে নিব। এই পিঠাটি খেতে এত ভালো লাগে, হাঁসের গোশতেই খাবেন না মুরগির গোশ না গরুর গোশ, যেটা দিয়ে খান সব কিছুতেই খুব মজা লাগে। এই পিঠাটি বানানোর জন্য আমি ব্যাটারটি সুন্দর করে তৈরি করে নিয়েছি। বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন আর আমার পিঠার ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন ব্যাটারটা এরকম হবে, বারবার দেখে দিচ্ছি। এই যে পিঠা বানানোর জন্য একটি প্যান নিয়েছি। প্যানে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে নিলাম। এই পিঠাটিতে একবারই তেল দিতে হয়, বারবার তেল দিতে হয় না। এই যে তেল দিয়ে সুন্দর করে পুরা প্যানটা মিক্স করে নিলাম। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব আগে থেকে করা ব্যাটারগুলো। এই যে ব্যাটারগুলো দেওয়ার পর আমি আরও একবার দিয়ে নিব। ব্যাটারটা দিয়ে সুন্দর করে ছড়িয়ে নিব। এই পিঠাটি কিছুক্ষণের মধ্যেই হয়ে যায়, বেশি সময় লাগে না, অল্প একটু সময়ের মধ্যেই হয়ে যায়। এই যে দেখুন কত সুন্দর একটি পিঠার কালার আসছে। এভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। এই পিঠাটা সস দিয়ে খেতেও দারুণ স্বাদ লাগে। এই যে এভাবে পিঠাটি আমি বানিয়ে নিব। আমি বড় বড় করে বানাচ্ছিলাম। এভাবে সুন্দর করে ছড়িয়ে দিবেন। দেওয়ার পর কয়েক সেকেন্ড রাখলেই, আপনারা ইচ্ছে করলে ঢাকা দিয়েও করে নিতে পারেন। আবার এভাবে কয়েক সেকেন্ড রাখার পর দেখুন একা থেকেই অসংখ্য ছিদ্রদার হয়ে পিঠাটি একদম হয়ে আসবে। দেখুন একদম পিঠাটি পারফেক্টভাবে হয়ে গিয়েছে। কত যে ছিদ্র হয়েছে, জালি জালি ছিদ্র হয়েছে, তা বলে বোঝাতে পারবো না। এভাবে পিঠাটি করে নেবেন। তারপর আবারও দেখুন আরও একটা পিঠা দিয়েছি। এভাবে সবগুলো পিঠা আমি একে একে ভেজে নেব। বন্ধুরা, আমরা যারা পিঠা প্রেমিক আছি, অবশ্যই আমার ভিডিওগুলো দেখে নিত্য নতুন পিঠা বানিয়ে খেতে পারেন। এই যে পিঠাটির কালার এত সুন্দর এসেছে। এরকম করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। বন্ধুরা, এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে দিবেন।
সবাই যেন এরকম স্বাস্থ্যকর নাস্তা বানিয়ে খেতে পারে এবং বাচ্চাদের টিফিনেও দিতে পারে। এই যে এভাবে প্রত্যেকটি পিঠা আমি বানিয়ে নিচ্ছি। এখনের পিঠাগুলো একটু ছোট করে দিয়েছি, আগের পিঠাগুলো একদম এক্সেস বড় হয়ে গিয়েছিল। এভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। দেখুন পিঠাগুলো কত সুন্দর দুর্দান্ত স্বাদের হয়েছে এবং কালারটাও একদম পারফেক্ট হয়েছে। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এখানে এখন গরুর গোশতের ঝোল বা টমেটো সস দিয়েও খেতে পারবেন, যেটা দিয়েই খান এটা খেতে একদম মজার লাগে। আপনারাও বাসায় ট্রাই করবেন এবং পিঠাটি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এত নরম তুলতুলে এবং জালিদার পিঠা, দেখুন কত সুন্দর একটি পারফেক্ট পিঠা হয়েছে। বন্ধুরা, আপনারা যারা ফলোয়ার্স করে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই যে আমার পিঠা কত সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। অবশ্যই এই সুন্দর পিঠাটি বানানোর জন্য খুব সহজ উপকরণগুলো ব্যবহার করেছি। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।